নমস্কার বন্ধুরা, দ্য বং ইনফোতে আপনাদের আরও একবার স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো রয়েছেন, আমিও ভালো রয়েছি। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমতলের তাপমাত্রা 40 ডিগ্রিকে ছাড়িয়ে গিয়েছে। তাই একটু স্বস্তির নিঃশ্বাস নিতে আমরা দুদিনের জন্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। বরাবরের মতো এবারও আমাদের ডেস্টিনেশন কোনো একটা অফবিট জায়গা। কোন জায়গায় আমরা যাচ্ছি, কিভাবে যাব, তার সম্পূর্ণ বিবরণ পাবেন এই ভিডিওতে। তাই বন্ধুদের কাছে অনুরোধ, সবাই সঙ্গে থাকুন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখুন। খুব রোমাঞ্চকর তথ্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শিলিগুড়ি থেকে রওনা দিয়ে এই মুহূর্তে আমরা সেবক রোডের একদম সেবকের কিছুটা আগে বেঙ্গল সাফারির রাস্তাতে রয়েছি। দেখেই বুঝতে পারছেন, দুপাশে সবুজ অরণ্য, মাঝের এই মসৃণ এবং সমতল রাস্তা আমাদের নিয়ে যাবে পাহাড়ের এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। বন্ধুরা, এখন মে মাসের শেষ এবং জুন মাসের শুরু। দুপাশের জঙ্গলে দেখুন কি সুন্দর জারুল ফুল ফুটে অপরূপ শোভাবর্ধন করছে। শাল, সেগুন আর জারুলে বেষ্টিত এই রাস্তা বরাবরই আমার ভীষণ পছন্দ এবং প্রিয় রাস্তাগুলির মধ্যে একটি। রাস্তায় যেতে যেতে দুপাশে যেদিকেই তাকাই পিঙ্ক এবং পার্পল কালারের জারুল ফুল অপরূপ শোভাবর্ধন করে আমাদের পাহাড়ের উদ্দেশ্যে হাতছানি দিচ্ছে। বন্ধুদের আরও একটি তথ্য জানিয়ে রাখি, দুপাশের এই যে ফরেস্ট, এই ফরেস্টের মধ্যেই কিন্তু ওত পেতে বসে থাকে চিতাবাঘ সহ নানান রকমের ভয়ঙ্কর এবং হিংস্র বন্য জীবজন্তু। রাস্তায় চলতে চলতে মাঝে মধ্যেই আপনার দৃষ্টি আটকে যাবে বন দপ্তরের লাগানো বোর্ডের দিকে, এলিফ্যান্ট ক্রসিং জোন, প্লিজ ড্রাইভ স্লো। সহজেই বোঝা যায় এই দুপাশের জঙ্গল বুনো হাতিদের আবাসস্থল এবং যে জায়গাগুলোতে বোর্ড লাগানো রয়েছে সেগুলো আসলে ওদেরই করিডর। আমরা জোর করে সেই জায়গা দিয়ে রাস্তা বানিয়ে ওদের সেই প্রাকৃতিক বাসস্থানকে দিন দিন সংকুচিত করে দিচ্ছি। বন্ধুরা, আমাদের গন্তব্য শিলিগুড়ি থেকে 110 কিলোমিটার দূরে পাহাড়ের 5000 ফিট উপরে অবস্থিত। সেবক রোড হয়ে মা সেবকেশ্বরী মন্দির পার করে আমাদের গাড়ি এখন সেবকের ঐতিহাসিক করোনেশন ব্রিজের উপরে। আমরা করোনেশন ব্রিজ অতিক্রম করে ডান দিকে টার্ন নেব এবং ডামডিম গরুবাথানের রাস্তা ধরব। বন্ধুরা, সেবক ব্রিজ পার করে ডান দিকে টার্ন নিয়ে আমরা এখন ওদলাবাড়ি হয়ে ডামডিম পর্যন্ত যে রাস্তা চলে গিয়েছে, সোজা রাস্তা, সেই রাস্তায় চলে এসেছি। এই রাস্তার দুপাশের থাকা ভার্জিন জঙ্গল বা সবুজ জঙ্গল প্রত্যেকটি দর্শকের প্রিয়, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই রাস্তার দুপাশেও শাল, সেগুন গাছের ফরেস্টের মাঝে মাঝে উকি দিয়ে হাতছানি দিচ্ছিল পিঙ্ক এবং পার্পল কালারের জারুল ফুলের গাছ। রাস্তাটি যেমন ভালো মসৃণ, কোথাও কোনো খানাখন্দ নেই, তেমনি দুপাশের সবুজ জঙ্গল প্রত্যেকটি দর্শককে, প্রত্যেকটি পর্যটককে যেন হাত তুলে হাতছানি দেয়। বন্ধুরা, শিলিগুড়ি থেকে সকাল 8:30টায় ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা গাড়ি নিয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আমাদের টার্গেট ছিল খুব ধীরে ধীরে গাড়ি চালিয়ে দুপাশের সবুজ বনানীকে উপভোগ করে 4 ঘন্টা সময় নিয়ে আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। বন্ধুরা, সামনেই ডামডিমের চৌরাস্তা মোড়, যেখান থেকে আমাদের বাঁদিকে টার্ন নিয়ে গরুবাথানের রাস্তা ধরতে হবে। দেখতে পাচ্ছেন, আমরা গাড়িতে বাঁদিকে টার্ন নিলাম এবং এখানে সাইনবোর্ডে গরুবাথানের ডিস্টেন্সও কিন্তু লেখা রয়েছে। এই রাস্তাটি ডামডিম থেকে সোজা লাভা হয়ে কালিম্পং পর্যন্ত চলে যায়। বন্ধুরা, এবারে হয়তো আপনারা খানিকটা আন্দাজ করতে পেরেছেন যে আমাদের ডেস্টিনেশন কি হতে চলেছে। অত গৌরচন্দ্রিকা না করে চলুন আপনাদের বলেই ফেলি আমরা আসলে যাচ্ছি কোথায়। আমাদের গন্তব্য লুংচু নামে একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, যেটা কালিম্পং সাবডিভিশনে অবস্থিত এবং লাভা থেকে যার দূরত্ব প্রায় 16 কিলোমিটার এবং সি লেভেল থেকে যার উচ্চতা 5250 ফিট এর আশেপাশে।
ডামডিম থেকে গরুবাথান হয়ে লাভা পর্যন্ত যে রাস্তা, সে রাস্তার দুপাশের সৌন্দর্য এক কথায় বলে আপনাদের বোঝাতে পারবো না, বা ক্যামেরায় ধারণ করেও আপনাদের দেখাতে পারবো না। এই সৌন্দর্য যদি নিজের চোখে দেখেন তবেই একমাত্র বুঝতে পারবেন। রাস্তার দুপাশে সারি সারি দূর দিগন্ত বিস্তৃত চা বাগান, এবং সেই চা বাগানের মাঝে ছায়া প্রদানকারী বৃক্ষ হিসেবে লাগানো হয়েছে জারুল গাছ, যে জারুল গাছের গোলাপি এবং বেগুনি রঙের ফুল প্রত্যেকটি দর্শককে মুগ্ধ করবেই করবে। বন্ধুরা, জারুল ফুলের সেই অবর্ণনীয় শোভার কিছুটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই সৌন্দর্য নিজের চোখে না দেখলে এক কথায় বলে বোঝানো প্রায় অসম্ভব। আর সাথে উপরি পাওনা হিসেবে রয়েছে দিগন্ত বিস্তৃত চা বাগানের মনোমুগ্ধকর পরিবেশ। বন্ধুরা, গরুবাথান পার করে আমরা এসে পৌঁছেছি অ্যাম্বিয়ক নামে একটি চা বাগানের ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্ট থেকে পাশের পাহাড়ের সৌন্দর্য এক কথায় অবর্ণনীয়, নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা ভীষণ মুশকিল। আর এই ভিউ পয়েন্ট থেকে চা বাগানের যে সৌন্দর্য, সেটাও কিন্তু অতুলনীয়। লাভা রাস্তায় চলতে চলতে এই অ্যাম্বিয়ক ভিউ পয়েন্টে দাঁড়িয়ে দুটো সেলফি বা দুটো ছবি তোলা বা ভিডিও শ্যুট করা প্রত্যেকটি পর্যটকের কাছে বেশ আনন্দদায়ক এবং অবশ্য পালনীয় একটি কাজ। লাভার রাস্তায় চলাচলকারী বেশিরভাগ ট্যুরিস্ট ভেহিক্যালগুলোই কিন্তু এখানে দাঁড়ায়। বন্ধুরা, চলতে চলতে আমরা লাভাতে পৌঁছে গিয়েছি। এখন ডান দিকে টার্ন নিলাম। ডান দিকে টার্ন নিয়ে এই দেখুন, এটা লাভার মূল রাস্তা। এখান থেকে আমরা ডান দিকে টার্ন নিলাম। এই যে সবুজ রঙের কাউন্টার দেখতে পাচ্ছেন, এটা নেওড়া জঙ্গলে প্রবেশ করার এন্ট্রি গেট। এখানে প্রত্যেকটি গাড়িকে 200 টাকা করে এন্ট্রি ফি জমা দিতে হয়। বন্ধুরা, লাভা থেকে কোলাখাম হয়ে লুংচু গ্রামের দূরত্ব মোট 16 কিলোমিটার, এবং এই 16 কিলোমিটার রাস্তা বলে কিছু নেই। রাস্তাতে কাঁচা রাস্তা, অর্থাৎ মাটির ওপরে শুধুমাত্র পাথর বিছানো। আমাদের কিন্তু এই ফরেস্টের কাউন্টার থেকেই যেতে বারণ করা হয়েছিল, যেহেতু আমাদের কাছে ছোট গাড়ি। বলা হয়েছিল যে এই ছোট গাড়ি যেতে কিন্তু খুব প্রবলেম হবে। যাই হোক, ওনাদের কথা অমান্য করে আমরা শেষে পৌঁছালাম লুংচু নেচার স্টেতে। এই লুংচু নেচার স্টের এটা পার্কিং লট, যে পার্কিং লটে কিন্তু আমি গাড়ি উঠাতে পারিনি। দেখুন রাস্তা কতটা খাড়া, এবং শুধুমাত্র এইটুকু রাস্তা, এই 50 মিটার মতো রাস্তা এখানে সিমেন্টের দিয়ে বানানো। এই পার্কিং লট থেকে এটা আমরা হোমস্টের দিকে যাচ্ছি। এখানে 20 মিটারের মতো রাস্তা রয়েছে, যেটা বেশ কিছুটা খাড়া, তবে অতটাও খাড়া নয়। অর্থাৎ একজন সুস্থ স্বাভাবিক মানুষ খুব সহজে হেঁটেই কিন্তু হোমস্টে পর্যন্ত পৌঁছাতে পারে। ওনাদের পার্কিং লট থেকে এই হোমস্টের দূরত্ব 20 মিটারের মতো, এবং এই 20 মিটার গাড়ি আসবে না, আমাদেরকে প্রত্যেকটি পর্যটককে হেঁটে পৌঁছাতে হবে। তবে মালপত্র বহনের জন্য হোমস্টে কর্তৃপক্ষ কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে থাকেন, যেটা আমাদের ক্ষেত্রেও হয়েছে। আমরা অন্য ট্যুরিস্টদের ক্ষেত্রেও সেটা হতে দেখেছি। বন্ধুরা, এখানে এসে কিন্তু এক কথায় মন ভরে গেল। এই যে 4 ঘন্টা জায়গায় প্রায় 5.5 ঘন্টা গাড়ি চালানোর যে ক্লান্তি, সেই ক্লান্তি এখানকার পরিবেশ দেখে, প্রাকৃতিক পরিবেশ দেখে এক কথায় এক নিমেষে উধাও হয়ে গেল। আমরা এবারে চলে এসেছি লুংচু নেচার স্টে নামক যে হোমস্টে, তার সামনের বাগানে। এই বাগান দিয়েই কিন্তু আমাদের মূল হোমস্টেতে প্রবেশ করতে হবে। এটা মূল হোমস্টের বিল্ডিং দেখতে পাচ্ছেন। পাশাপাশি দুটো বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর, দুটো ফ্লোর করা আছে, এবং এর পাশে এবং পেছনে আরও কিছু বেশ নতুন কনস্ট্রাকশন হচ্ছে। আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি যে লুংচুতে থাকার মতো মোট 3টি হোমস্টে রয়েছে, যার মধ্যে এটাই কিন্তু সবচাইতে ভালো। এর প্রাকৃতিক পরিবেশ, এর ভিউ সবচাইতে ভালো। বাকিগুলো কিন্তু নিচে এবং ওই খারাপ রাস্তার পাশে অবস্থিত। এবং রাস্তা যে শুধু খারাপ সেটা নয়, রাস্তাই নেই এক কথায়, শুধুমাত্র মাটির রাস্তা, আর উপরে ছোট ছোট পাথর বিছানো, যে কোনো মুহূর্তে গাড়ি স্কিড করে যাচ্ছে। যাই হোক, অবশেষে আমরা হোমস্টেতে এসে প্রবেশ করতে যাচ্ছি আমাদের জন্য নির্ধারিত রুমে। চলুন বন্ধুরা দেখে নিই রুমে কী কী রয়েছে। এটা একটা ট্রিপল বেডরুমের রুম।
যেটাতে দুটো বেড রয়েছে, একটা ডাবল বেডরুম বেড এবং আরেকটা সিঙ্গেল বেড, সাথে টেবিল রয়েছে, ওপাশে টয়লেট রয়েছে, টয়লেটটাও দেখাবো। এখানে জিনিসপত্র রাখার জন্য টেবিল, এটা ওয়াশ বেসিন, এখানে একটা রুমের মধ্যেই ইলেকট্রিক কেটলি দেওয়া আছে, আর এটা ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, জলের ব্যবস্থা, রানিং ওয়াটার রয়েছে, পাশেই জানালা, অর্থাৎ আপনি ওয়াশরুম থেকেও চাইলে কিন্তু প্রকৃতি দেখতে পারবেন। তবে বাথরুমে গিজার ছিল না, কিন্তু আমাদের বলা হয়েছিল যদি কারোর গরম জল প্রয়োজন হয় তাহলে গরম জল হোমস্টে থেকে প্রোভাইড করা হবে। বন্ধুরা, এটা আমাদের হোমস্টের বাগান থেকে সামনের পাহাড়ের ভ্যালি ভিউ। কি সুন্দর অপরূপ দৃশ্য, সত্যিকারেরই এখানে না আসলে মিস করে যেতাম। অফবিট ডেস্টিনেশন বলতে যা বোঝায় এটা কিন্তু সেই অর্থেই অফবিট, অর্থাৎ এর বেশিরভাগ ফরেস্ট, বেশিরভাগ অঞ্চল, বেশিরভাগ পাহাড় এখনও ভার্জিন, মানুষের পায়ের ছাপ এখনও। বন্ধুদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই হোমস্টের ভাড়া ডাবল বেডরুম ১৬৫০ টাকা করে এবং ট্রিপল বেডরুম ১৯৫০ টাকা করে, আর খাবার খরচ একদিনের জন্য একজনের ৬০০ টাকা, ব্রেকফাস্ট টু ডিনার অবধি। তবে এখানে যেহেতু হোমস্টে ভীষণ কম, তাই বন্ধুদের কাছে অনুরোধ করব, কেউ আসতে চাইলে অবশ্যই প্রি বুকিং করেই আসবেন। বুকিং ছাড়া কিন্তু এখানে কোনো রুম পাবেন না। আর এই হোমস্টের বুকিং ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দেব, সেখান থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করে বুক করে তবেই কিন্তু আসবেন, নতুবা বিপদে পড়বেন। বন্ধুরা, আপনারা যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে সামাজিক মাধ্যমে শেয়ার করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন ভিডিও নিয়ে। সকলকে আবারও একবার ধন্যবাদ।